হ্যাঁ, কিন্তু কি কাজে সুযোগ করে দেব? আমার হাতে কি আছে? বৌদিভাই তো সেরকম লেখাপড়াও করেননি, মানে কলেজে পড়ানোর মতো। তাহলে কি করতে পারেন বলো? শোনো না, বৌদিভাই কিন্তু একটা আইডিয়া দিয়েছে। কি আইডিয়া? বলছি, কলেজে একটা ক্যান্টিন আছে না, বৌদিভাই তো ভালো রান্না করে, তাই বৌদিভাই সেই ক্যান্টিনের দায়িত্ব নিতে চায়। কি বলছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি মোর? হ্যাঁ ঠিক আছে, আমাদের ওখানে ক্যান্টিন আছে, সেই ক্যান্টিন খুব ভালো মতো চলে, কিন্তু সেই ক্যান্টিনের জন্য তো প্রচুর টেন্ডার করা হয়। টেন্ডার হলে সেখানে ঠিক করা হয় যে কে সে বছর ওখানে দায়িত্বে থাকে। এখন বৌদি কি ওই টেন্ডারশিপ নিয়ে ওখানে গিয়ে ক্যান্টিন চালায়? এই বাড়ি থেকে এরকম কোনদিন হয়েছে না। তাছাড়া আমার মনে হয় না যে এটা বৌদি ভাই করা উচিত। বৌদি শেষ পর্যন্ত এই বাড়ি থেকে গিয়ে ওখানে গিয়ে ক্যান্টিনে বসবে, ক্যান্টিন চালাবে, রান করবে। বৌদিভাই কি করবে? বৌদি ভাই কোনো ট্রেনিং করুক না, কোনো কিছু শিখুক নতুন করে, কোনো ওয়ে যদি তার সেখান থেকে বেরোয়। যদি কোনো ফাইন্যান্সিয়াল হেল্প লাগে আমি আছি তো, চিন্তা কিসে? সেখান থেকে ট্রেনিং করলে যদি কোনো ভালো কাজ পাওয়া যায় সেসব দিকে ফোকাস করুক। ঠিক আছে, তাহলে আমি বৌদিভাইয়ের সঙ্গে কথা বলি, বুঝলে? যদি সেই ট্রেনিং নিয়ে সেখান থেকে ভবিষ্যতে কিছু করতে পারে। এভাবে তো কেউ চলতে পারে না, তাই না? আমি বলছি এইভাবে চলা উচিত নয়। আচ্ছা ঠিক আছে, তুমি বৌদিভাইকে বলো যে কোনো প্রপার ট্রেনিং নিতে বা কোনো দিকে ফোকাস করে। দেখো, এটা তো বৌদিভাইয়ের লাইফ। বৌদিভাইকে নিজেকে ডিসিশন নিতে হবে যে সে অ্যাকচুয়ালি লাইফে কোন দিকে যেতে চায়, কোন দিকে সে ফোকাস করতে চায়। সেটা তো আমরা ডিসাইড করে দিতে পারি না। ওকে বলো যে যদি কোনো প্রাইভেট সেক্টরে যদি জবও পায় সব দেখে নেবো আমি, অসুবিধা নেই। এতদিন তো ভাবার কোনো পরিস্থিতি ছিল না। বৌদিভাই জানতো যে তাকে বাইরে কাজ করতে দেওয়া যাবে না, তাকে কেউ দেবে না কাজ করতে। তো এখন বৌদিভাই আর পারছে না, আমাকে বারবার রিকোয়েস্ট করছে যে আমি যেন বৌদিভাইকে কোনো একটা কাজ খুঁজে দিই। আমি কোথা থেকে খুঁজে দেবো বলো তো? আমি নিজেই তো কোনো কাজ করি না, তাই জন্যই তোমাকে বললাম। আচ্ছা ঠিক আছে, বলেছো, বেশ করেছো, তাতে কোনো অসুবিধা নেই। শোনো, বৌদিভাইকে তো আমরা আলোচনা করলাম তো যে কোনো ট্রেনিংয়ের দরকার। বৌদিভাই কোনো ট্রেনিং নিক, সেখান থেকে প্রপারলি সব নেওয়া হয়ে গেলে জবের জন্য যদি অ্যাপ্লাই করে দেখবে ঠিক কোথাও না কোথাও ভালো কাজ পেয়ে গেছে। তারপরে অন্য কিছু তো আছেই। আর যদি কোনো প্রাইভেট সেক্টরে যেটা বললাম সেখানেও যদি ওরম জায়গায় কোনো কাজ পেয়ে যায় সেখানে কাজ করবে, ভালোভাবে কাজ করবে। বাড়ির কথা রইলো তো, মানে জেঠুমনিকে বলার কথা। জেঠুমনিকে না আমি কথা বলে নেবো, তাহলেই তো হলো। ব্যাস, এই যে তুমি বলে দিলে, এতেই হবে। ঠিক আছে, এবার কি আমাদের নিজের কথা হতে পারে? পারে। এই কথাগুলো কি আমাদের নিজেদের কথা নয়? না, এগুলো অন্যদের কথা। আমাদের নিজেদের কিছু কথা আছে এর বাইরে। সেটা কি? আসলে অনেক রাত হয়ে গেছে তো, এত রাতে আমার শুধু কথা ছিঁড়ে ভেজে না, তুমি তো জানো। মানে? আরে আলোটা গিয়ে নেব। আরে থাক, ছাড়ো। ধ্যাত বললে হবে? তুই দাঁড়িয়ে আছো কেন? যাও, আলোটা নেবাবে তো। তুমি যদি আমায় না ছাড়ো তাহলে আমি কি করে আলো নেভাবো? ও আচ্ছা ঠিক আছে, চল নেবে না। বাবা, তুমি তো দেখছি খুব মুডে আছো। হ্যাঁ, এই আমি খুব মুডে আছি জানো। এই বাড়িতে সবাই একসাথে আছে তো, আমার না খুব মনটা ভালো লেগেছে। এই বাড়িতে সবাই একসাথে থাকলে, সবাই খুশি থাকলে, আনন্দ করলে আমি কিন্তু খুব মুডে এসে যাই জানো তো। এরকম কখনো হয় না যে বাড়ি থেকে আর কখনো কেউ রাগ করে, ঝগড়া করে কেউ কখনো কোথাও ছেড়ে চলে যাবে না, পরিবার ভেঙে চলে যাবে না। এটা তুমি কিন্তু দেখো। হ্যাঁ, এটা দেখো। দেখো, আমার চেষ্টাতে আগেও কখনো ত্রুটি ছিল না, আশা করি এখনো নেই। কিন্তু আমি একা চেষ্টা করে কি করব? চেষ্টা তো সবাইকেই করতে হবে, তাই না? এইটা তুমি ঠিক কথা বলেছো। আমি না এটা স্ট্রিক্টলি হ্যান্ডেল করবো। এরকম যেন কখনো রিপিট না হয় সেটা কিন্তু আমি দেখবো, বুঝেছো? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে কি? যাচ্ছ কোথায়? না, আমার পাওনা গন্ডাগুলো সেগুলো কি হবে? শোনো, রোজ রোজ অত পাওনা গন্ডা মেটাতে পারবো না। তা বললে তো হবে না মহারানী, পাওনা গন্ডাগুলো মেটাতে হবে। দিন দিন সেগুলো সুদে বেড়েও যাচ্ছে। তুমি আমার পাওনা গন্ডা মেটাবে না, তুমি সুদ দেবে না, তা বললে তো হবে না। হ্যাঁ। ও আচ্ছা, এখনো তো লজ্জা বুঝি। তুমি না খুব খারাপ, খুব খারাপ জানি, খুব
খুব খারাপ। আচ্ছা একটু খারাপ হয়নি। ছাড়ো বলছি, ছাড়ো। আসবো একটু। কি ব্যাপার বলো? এই একটা জিনিস বানিয়েছিলাম, যদি খান আর কি। কি বানিয়েছো? এটা এনার্জি বুস্টার, অনেক হার্বাল জিনিসপত্র আছে এর মধ্যে, শরীরের জন্য খুব উপকারী। আপনার ভাইয়ের জন্য বানাচ্ছিলাম, তো ভাবলাম খেলে আপনার ভালো হবে। তো উপকারী খুব, তবে আগে টেস্ট করুন না, খেয়ে দেখুন। কি এটা কি? খেয়ে দেখুন, এর মধ্যে অনেক ভেষজ জিনিসপত্র আছে, হার্বাল, শরীরের জন্য উপকারী। একটু আগে টেস্ট করে দেখুন। তেতো তো। দাদা এরকম অনেক কিছুই আছে, শরীরের জন্য উপকারী কিন্তু সুস্বাদু নয় আর কি। খেতে হবে তো, এনার্জি পাবেন। আচ্ছা কি তুমি কি আমাকে তোমার ছাত্র পেয়েছো নাকি? এটা কি তোমার ক্লাসরুম? হঠাৎ আমি আপনাকে আমার আর এই বেডরুমটাকে ক্লাসরুম ভেবে নেবো কি করে? যেটা সত্যি সেটা বললাম। আপনার ভাইয়ের প্রথম প্রথম খেতে চাইতো না, আমি জোর করতাম, এখন উল্টো, যখন বুঝেছে ভালো, আমি ভুলে গেলে বলে কই দিলে না তো, তাই জন্য এনেছি। দেখি খেয়ে, কিন্তু ওই সত্যি কোনো আমি এখন কোনো এনার্জি পাচ্ছি না। না পেলে তো চলবে না, এনার্জি পেতেই হবে। হ্যাঁ খান। অনেক দায় দায়িত্ব আছে না, নিজের দায় দায়িত্ব অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া ঠিক নয়। তার মানে তুমি কি বলতে চাও? আমি আমার ভাইকে বলেছি বাকি কাজগুলো সেরে নিতে, সেই কথা নিয়ে তুমি এসব কথা বলছো? তাই জন্যই বলছি। আমি আমার ভাইয়ের সঙ্গে কথা বলেছি, সেই কথা টেনে তুমি আমার সঙ্গে কথা বলছো কেন? বলছি কারণ সবাইকে তো সবটা মানায় না। যে কাজটা আপনার করার কথা সেটা আপনার ভাইয়ের পক্ষে করা সম্ভব নয়। আপনি এক্সিকিউট করাতে পারেন, কিন্তু মাথাটা আপনারই লাগছে তো। ও সেই জন্য? আপনি কি ভাবেন কি জন্য? না জাগে ও সমস্ত কথা বদ্ধ। আপনি ভেবেছিলেন আপনার ভাইকে আমি এই দায় দায়িত্ব গুলো নিতে দেব না, তাই না? হ্যাঁ, প্রথমে তোমার কথা শুনে আমার তাই মনে হয়েছিল। আমার কথা কবে আপনার ঠিক মনে হয়েছিল একটু বলতে পারবেন ঠিক করে? সবসময় আপনি ভুলই বুঝেছেন আমাকে। এত চ্যাটাং চ্যাটাং কথা বলছো কেন? সকালবেলা কি তুমি আমার সঙ্গে ঝগড়া করতে এসছো? আমি তো চিরকালে ঝগড়াটি। ঝগড়াটিটা আবার সকাল না বিকেল এসব আছে নাকি? ঝগড়াটি ঝগড়াই করে। নিজেকে যখন ঝগড়ুটি বলে জানো তখন স্বভাবটা বদলাও। আমার স্বভাব? হ্যাঁ, আর ঝগড়া টগড়া করো না। এই বয়সে স্বভাব বদলানো যায় কি? আপনি পেরেছেন বদলাতে? আপনি তো চ্যাটাং চ্যাটাং করে শুনিয়ে যাচ্ছেন, তো উত্তর দিতে। খামোখা আমি বদলাতে যাবো কেন? খামোখা আমি বা কেন বদলাতে যাব? কেন? জাগে কবে থেকে কলেজ যাচ্ছ? কলেজে গিয়ে কি করবো সেটা কিন্তু বুঝতে পারছি না। না, তোমার যা কাজ সেটাই করবে। খানিকটা অ্যাডমিনিস্ট্রেশনের কাজ দেখলে আমি খুশি হব। ওইসব আমি বুঝি না। হ্যাঁ, যথেষ্ট বোঝো, তুমি দেখবে না সে কথা বলছো। কলেজটা গোল্লায় গেলে তোমার কি এসে যায়? নিজের কলেজ যে মনে করবো সেই সুযোগটা আমি পেয়েছি কি? পাইনি তো। এত কথা শোনাচ্ছ কেন? তোমার কথা শোনানোর একটা রোগ আছে দেখতে পাচ্ছি। এইভাবেই কি তুমি আদিকে কথা শুনিয়ে তাকে বাগে নিয়ে আসো নাকি? আপনারা আদিকে জিজ্ঞেস করুন, ওটা তো ওর অভিজ্ঞতা, আমি কি করে বলবো? তার মানে তুমি এই কলেজের দায়িত্বটা নেবে না, তাই তো? দায়িত্ব নেওয়ার কথা তো আমার নয়।
অনেক অ্যাড দেখেছি আমি যে টিচার কম, টিচার লাগবে, সব দেখেছি। এখন এসেই দেখছি সত্যি টিচার নেই। তো এসে বলেছি গ্ল্যাডলি আমি কাজ করে ক্লাস করে ঢুকবো। তোমার দয়া কে চায়? দয়া? হ্যাঁ, আমার কলেজে যাবে, ছেলে মেয়েদের পড়াবে, অথচ তুমি পয়সা নেবে না। দ্যাট ইজ অ্যাবসলিউটলি মাই চয়েস। এখানে কারো কিছু বলার নেই, কিছু করার নেই। তোমার কাছ থেকে আমি ফ্রি সার্ভিস নেবই বা কেন? এই 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 তো নিজেই প্রমাণ করে দিলেন এক্ষুনি এই কথাটা বলে। মানে আপনার কলেজ, আমি কর্মচারী, তাই জন্য আমি এমনি ছাত্রদের পড়াই বা কাজ করি, এটা আপনি চাইছেন না, কারণ আমি কর্মচারী। একটু আগেই বললেন যে কলেজটাকে নিজের মনে করতে পারছি না, তাই জন্যই ওখানে গিয়ে। আচ্ছা ধরুন আমি যদি কলেজটাকে নিজের মনে করি, সেক্ষেত্রে আপনি কি ডিসাইড করতে পারেন যে আদৌ আমি এমনি এমনি ছাত্রছাত্রী পড়াবো না কি করব, পুরো বিষয়টা? চিরকাল পড়িয়েছ তো, মাস্টার নেই, সেই জন্য কথাবার্তায় কোনো মধু নেই। ছাত্রছাত্রীদের এইভাবেই বোধহয় চিরটা কাল বাগে রেখেছ, তাই না?